শুরু করি আজকের ক্লাস। কিন্তু এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে কি হ্যাঁ, তো এত প্রক্রিয়া মুখস্থ করি আর যাই করি। আসলে তো কতগুলা প্রক্রিয়া দেখো, রুদ্ধতাপীয়, সমষ্ণ, সমচাপ, সমায়তন আমরা মুখস্থ করি। সমষ্ণ হলে কি হয়? সমষ্ণ হলে আমার কিউ ইজ ইকাল টু, তোমার কি হয়? কিউ ইজ ইকাল টু ডাব্লিউ। মুখস্থ করি, এবার মুখস্থ করি, কারণ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা মুখস্থ করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কিউ জিরো। তো ডি ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডি। দ্রুততাপ প্রক্রিয়া হচ্ছে তোমার কিউ জিরো হওয়ার কারণে যতটুকু কাজ করে ততটুকু সন্তোষ শক্তি পরিবর্তন হয়। তো সমচাপে মুখস্থ করি, সমচাপে কি? সমচাপে হচ্ছে কি চাপ স্থির। তারপর হচ্ছে যদি সময় আয়তন আমি মুখস্থ করি, সময় আয়তনের কোনো কাজ হয় না, কারণ হচ্ছে আয়তনের পরিবর্তন শূন্য। তো এভাবে আসলে মুখস্থ করলে আমাদের মুখস্থ করি আর হচ্ছে ভুলে যাই, মুখস্থ করি আর ভুলে, মুখস্থ করি আর ভুলে। কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা না বুঝে মুখস্থ করি, জন্য হচ্ছে আমাদের বেশি দিন মনে থাকে না। তো আজকে আমরা চেষ্টা করবো একটু বুঝার জন্য, বুঝলে আমাদের দেখবা অনেক দিন মনে থাকে। ওকে। আহ আসলে তো অনেক প্রশ্ন, কত শত প্রশ্ন, রুদ্ধতাপীয় কোনটা আর কোনটাই বা সমস্যা। আসলে আমাদের কোশ্চেনে যখন উল্লেখ করা থাকে না যে এই প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় না সমস্যা, আমরা আসলে কনফিউজ হয়ে যাই যে আমরা কিভাবে বুঝবো এটা রুদ্ধতাপীয় না সমস্যা। কোশ্চেনে তো বলে দেওয়া নেই, যেমন অনেক সৃজনশীল হচ্ছে এমন কোশ্চেন করে যে বলে দেওয়া থাকে না, বাট পর্যাপ্ত তথ্য থাকে যেটা থেকে তুমি বুঝতে পারবে এটা আসলে কি সমস্যা নাকি রুদ্ধতাপীয়। তো প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় অনেক, কিভাবে বুঝবো, ট্রিকটা কি, যে রুদ্ধতাপীয় কোনটা সমস্যা কোনটা, বোঝার উপায় কি? কোন একটা উপায় তো থাকার কথা। হ্যাঁ, বোঝার আসলে উপায় আছে। উপায় কি? উপায় হচ্ছে বেসিক পুরোপুরি সমস্ত প্রক্রিয়া সম্পর্কে জানা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণটা জানা। তাহলে আমরা ইজিলি বুঝে ফেলতে পারবো কোন একটা প্রক্রিয়া হইলে সে কি সমস্যা না রুদ্ধতাপীয়। ওকে, শুরু করি। আচ্ছা, সমস্ত প্রক্রিয়া দিয়ে শুরু করি। তো সমস্ত প্রক্রিয়া আগেও পড়ছি, সমস্ত প্রক্রিয়া হচ্ছে কি সম উষ্ণ, যেখানে হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয় না। আচ্ছা, তার মানে ধ্রুব তাপমাত্রায় হচ্ছে কোনো প্রক্রিয়া যখন সম্পন্ন হয় সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া হবে। আচ্ছা, ধ্রুব তাপমাত্রা মানে কি? তাপমাত্রা স্থির বা টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে কি? ডেল টি বা তাপমাত্রার পরিবর্তন শূন্য। আর স্থির তাপমাত্রায় আমরা যে আদর্শ গ্যাসে পড়ে আসছি, যে হচ্ছে বয়েলের সূত্র প্রযোজ্য, বয়েলের সূত্র খাটে। বয়েলের সূত্র কি বলে? পি সমানুপাতিক 1/v। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম? পিভি ধ্রুবক। ওকে, তো আমরা একটা সূত্র শিখে আসছিলাম এখানে, পি1 ইজ পি2 ভি2। আচ্ছা, ওকে। তখন এই আলোচনাটা গেল, তো এখন আমরা একটু ইয়ের আলোচনা করি, যেন বলে আহ তাপের আলোচনা করি। বল, তাপের আলোচনা কি এখানেই করি পাশে? তাপ, লাল কালার দিয়ে লিখি। তারপরে আলোচনা করার আগে একটু ইয়ে আলোচনা করি, জানি বল অন্তঃশ্রুতি আলোচনা করি। অন্তঃশ্রুতি পরিবর্তন ইজ ইকুয়াল টু কি? এন সি বি ডেল্টা টি। আচ্ছা, তো অনেকে আসলে মনে করে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রক্রিয়া ডিপেন্ডেন্ট। এটা কিন্তু প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, এই সূত্রটা। সূত্রটা কোনো প্রক্রিয়ার উপর নির্ভর করে না। যে তুমি মনে করতে পারো এই যে এখানে যেহেতু সিবি আছে স্যার, সেটা হবে সিবি কখন হয়? সিবি মানে যখন হচ্ছে আয়তন স্থির থাকে, মানে সময়তনে, সময়তনে এই সূত্রটা খাটবে, সমায়তন প্রক্রিয়া। আর কোনো প্রক্রিয়া খাটবে না, আমাদের চারটা প্রক্রিয়া আছে তাপগতীয়। এটা আসলে প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না এই সূত্রটা, যেটা যে কোনো প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। তো এই ভুলটা আমরা কোনদিন করবো না, এটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, সব ক্ষেত্রে খাটে। ওকে। তো এখন তো আমার টেম্পারেচারের পরিবর্তন দেখি তাপমাত্রার পরিবর্তন শূন্য, তাহলে এটা কি হবে? ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা ওই তাপগতিবিদ্যার সূত্রটা চলে যাই। কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডিউ। যেহেতু এটা শূন্য, তার মানে আমার কি থাকবে? কিউ সমান সমান ডাব্লিউ। মানে আমি যতটুকু তাপ দিব ততটুকুই আমার কাজে রূপান্তরিত হবে। ইন্টারেস্টিং না? এখন ইন্টারেস্টিং লাগলো, আমরা এরপরে ক্লাসটা যখন করবো তখন ইন্টারেস্টিং লাগবে না, কারণ আমরা জানবো এটা কোনোদিনও পসিবল না। সম্পূর্ণ তাপকে একদম কাজে রূপান্তর করা আসলে পসিবল না, এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরিপন্থী। ওকে, এটা মজার কথা বলি, যে এই সমস্ত প্রক্রিয়া, মানে কোনো প্রক্রিয়া যে পুরোপুরি মানে সমস্ত না, মানে পারফেক্টলি আইজোথার্মাল প্রসেস আসলে পসিবল। এটা একটা কাল্পনিক প্রক্রিয়া, এটা আমাদের হচ্ছে থট প্রসেস। এটা আমরা মানে খালি চিন্তাই করতে পারি।
এটা প্র্যাকটিক্যালি আমরা ইয়ে করতে পারি না, বানাইতে পারবো না। এটা একটা কি, এটা একটা কাল্পনিক একটা প্রক্রিয়া, কাল্পনিক। কোনো প্রক্রিয়া পুরোপুরি সমস্যা হইতে পারে না। কিন্তু একটা শর্ত আছে যে কোনো একটা প্রক্রিয়া তুমি পুরোপুরি সমস্যা বানাইতে চাইলে তাহলে তোমার শর্তটা কি হইতে পারে, যে তোমার কি করতে হইতে পারে, যে তুমি চাইতেছো যে না স্যার আমি তো পুরোপুরি সমস্যা মানে সমস্যা প্রক্রিয়া হচ্ছে কোন একটা ইয়ে করতে চাই, তাহলে কি করবে? শর্তটা হচ্ছে কি, তোমার প্রক্রিয়াটা খুব ধীর গতিতে হইতে হবে, খুব ধীর গতিতে, যাতে টেম্পারেচার চেঞ্জ বা তাপমাত্রা পরিবর্তন না হয়, তাপমাত্রা সেম থাকে। তার মানে এখন একটা উদাহরণ দেখে আসি, চলে যাই। তো পুরোপুরি সমস্যা প্রক্রিয়া আসলে কিভাবে পাওয়া পসিবল, বা পুরোপুরি সমস্যা প্রক্রিয়া বলতে হবে আমরা কি বুঝি। ঠিক আছে, একটা সিলিন্ডার, আমি কি পিস্টন দিচ্ছি, এর ভিতরে মনে করো যে আমি কোনো গ্যাস টেস রাখছি। আচ্ছা, এর উপরে হচ্ছে কিছু ভর দিয়ে দিলাম, তারপর তো আর নেই, ভর থেকে তো পুরোটা মুছেই গেল। এরকম কিছু ভর দিয়ে রাখছি। আচ্ছা, বেশ বড়। এখন এর ভিতরে গ্যাস আছে, আদর্শ গ্যাস আমার। তো এখন হচ্ছে, তো তুমি হচ্ছে বাইরে থেকে কি করতেছো, তাপ দিচ্ছ, বাইরে থেকে হচ্ছে তাপ দিচ্ছ। তাপটা কি দিচ্ছ, তাপটা খুব আস্তে আস্তে দিচ্ছ, বেশ বেশ কম পরিমাণ তাপ দিচ্ছ। তো এখন গ্যাস কি, গ্যাস হচ্ছে, গ্যাসকে তুমি হচ্ছে কি একটা কাজ দিচ্ছ, গ্যাস কি করে, গ্যাস তাপ পেলে কি করবে, গ্যাস হচ্ছে ওই ক্লসিয়াসের বিবৃতি অনুসারে সেই কিছুটা কাজ করবে আর কিছুটা অন্তত শক্তি বাড়াবে, তার তার নিজস্ব শক্তিটা বাড়াবে। আচ্ছা, তো তুমি গ্যাসকে কাজ দিছো কি, তো গ্যাসকে হচ্ছে কি করতে হবে, এই পিস্টনটা উপরে তুলতে হবে ঠেলে ঠেলে। আচ্ছা, কিন্তু তুমি হচ্ছে তাকে তাপ দিচ্ছ কম। ওকে, তো সে কি করবে, সে হচ্ছে তার অন্তঃস্থ শক্তি বাড়াইতে পারবে না, কারণ তাকে তুমি একটা কাজ দিচ্ছ। আমি একটা ইঞ্জিনিয়ার বা তুমি একটা ইঞ্জিনিয়ার, তুমি বলছো যে এই গ্যাস হচ্ছে তাকে কাজ করতে হবে, যে পিছনটা ঠেলে ঠেলে উপরে উঠাতে হবে। এখন তুমি তাকে তাপ দিচ্ছ কাজ করার জন্য, বাট সেই তাপ দিয়ে সে হচ্ছে তার তাপমাত্রা বাড়াইতে পারতেছে না, বা হচ্ছে কি ওই অন্তঃস্থ শক্তি বাড়াইতে পারতেছে না। কারণ হচ্ছে তুমি তাপমাত্রা কম দিচ্ছ, সে কি করবে, একটাতে তাপ কম দিচ্ছ তুমি, কি সে কি করবে, সে হচ্ছে কি তার অন্তঃস্থ শক্তি বাড়াবে নাকি কাজ করবে? ঠিক আছে, এত কম দিচ্ছ, তো সে কি করে, কাজ করে। ঠিক আছে, ওকে, মানে কাজটা কি, ভর উত্তোলন। আচ্ছা, তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে জমি যতটুকু পরিমাণ তাপ দিচ্ছ ততটুকুই কাজে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, তো আমরা একটু উল্টা ভাবে বোঝার চেষ্টা করি। কিউ ইজ ইকুয়াল ডাব্লিউ যেমন লিখতে পারি, আমরা তেমন উল্টা ভাবে লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ। যদি ম্যাথমেটিক্যালি এটা খুব কি মনে হয়, অবভিয়াস মনে হয়, বাট থার্মোডিনামিক্যালি অবভিয়াস না, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তোমার কি, আহ ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তো সেম, এই যে আমার কি বলবো, সিলিন্ডার। তো ধরে নিলাম এই সিলিন্ডারে হচ্ছে প্রসারণ হচ্ছে। আচ্ছা, হচ্ছে সিলিন্ডারে হচ্ছে কি, সিলিন্ডারের প্রসারণ হচ্ছে, বা সিলিন্ডারকে তুমি হচ্ছে কোনো টাপ টাপ দাও নাই, তো তুমি বলতেছো হচ্ছে, সিলিন্ডারকে বলতেছো বা হচ্ছে আদর্শ গ্যাসকে বলতেছো যে তুমি হচ্ছে কাজ করো, এটা হচ্ছে এই পিস্টনটা উপরে তোলো। ওকে, তো কি করবে, তো কি করবে হচ্ছে অন্তঃস্থ শক্তি ব্যবহার করবে না এটা উঠানোর জন্য এখন।
সন্তস্ত শক্তি ব্যবহার করলে কি হবে? তো সন্তস্ত শক্তি ব্যবহার করে সে প্রসারিত হবে না, প্রসারিত হলে তো এটা উপরে উঠবে, গ্যাস প্রসারণ হবে, তোমার পিস্টনটা উপরে উঠবে, তো গ্যাস কি হবে? প্রসারিত হবে। কারণ তো গ্যাস প্রসারিত হবে কি ব্যবহার হবে? তার অন্তঃস্থ শক্তি ব্যবহার করে প্রসারিত হবে না, কারণ তুমি তো তাকে বাইরে থেকে শক্তি দাও নাই। এখন কি হচ্ছে? এখন হচ্ছে যেহেতু প্রসারিত হইলে আমি বলছিলাম হচ্ছে কি কুলিং হয়, বা শীতলীকরণ হয়, শীতল হয়, তোমার ইয়েটা সিস্টেমটা শীতল হয়ে যায়। বাট তাহলে হচ্ছে কি, তাহলে টেম্পারেচার কি করবে? টেম্পারেচার কমে যাবে বা শীতল হবে, শীতল হবে। বাট এরপর তুমি কি করলে? এরপর হচ্ছে তুমি বাইরে থেকে হচ্ছে তাপ এসে গেল, কারণ পরিবেশের তাপমাত্রা বেশি না বাইরে থেকে, তো বাইরে থেকে হচ্ছে তাপ এসে ওই যে তাপমাত্রাটা ফল করছে সেটা হচ্ছে কি করলো, আবার সেম টু সেম করে দিল। তাহলে এটা একটা ইয়ে হইলো না, কোনো সমস্যা প্রক্রিয়া হলো না। বাইরে থেকে তাপ এসে সিস্টেমটাকে হচ্ছে কি করতেছে, টেম্পারেচারকে আবার বাড়ায় দিচ্ছে। টেম্পারেচার চেঞ্জ হলো না, কিন্তু পুরো প্রক্রিয়া। তো প্রথমটা কি বলছে? প্রথমটা হচ্ছে গ্যাসকে তুমি তাপ দিচ্ছ, অল্প তাপ দিচ্ছ, খুব ধীরে ধীরে, অল্প অল্প তাপ দিচ্ছ। তো এটাতে সেটা অন্তঃশক্তিতে বাড়াতে পারবে না, বা তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। ওকে, সে কি করবে? কাজ করবে পুরাটা, মানে পুরো যে তাপ দিচ্ছ সেটা পুরোটা কাজ করতেছে। আর এটাকে এটা বলা হচ্ছে না আমি কোনো তাপ দিব না, তুমি সে কি করতে তার অন্তঃস্থ শক্তি ব্যবহার করে গ্যাস করতেছে। অন্তঃশক্তি যখন ব্যবহার করবে তখন হচ্ছে কি তাপমাত্রা নেমে যাবে, আর সঙ্গে সঙ্গে বাইরে পরিবেশ থেকে তাপমাত্রা এসে কি করবে, ওই যে তাপমাত্রাটা নেমে গেছে সেটা হচ্ছে ব্যালেন্স করে দেবে, তখনও তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। Okay? তো পরিবেশ থেকে তাপমাত্রা কেন আসবে? কারণ তাপমাত্রার পার্থক্য আছে, সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু থেকে প্রবাহিত হয়। সিম্পল। ওকে, তাহলে বুঝতে পারছি ব্যাপারটা, যে কিভাবে আসলে সমষ্ণ প্রক্রিয়া হয়। আচ্ছা, তো শর্ত কি, একটা পারফেক্টলি সমষ্ণ প্রক্রিয়া হওয়ার জন্য প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে হইতে হবে। Okay? হুম, তো সমষ্ণ প্রক্রিয়ার হচ্ছে কিছু ইয়েতে চলে আসি, প্রমাণে। যেমন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল নির্ণয় করে। সমস্ত প্রক্রিয়া ঢাল না, সমস্ত প্রক্রিয়া যে গ্রাফটা হয় সেই গ্রাফের ঢাল। তো সমস্ত প্রক্রিয়া কোন গ্রাফটা মানে হয় এটা তো জানি আমরা, এটা অনেক পড়ে আসছি। এই যে এরকম, তা করতে পারতেছি না, বুঝে নাও। পিবি। আচ্ছা। তো এখন কথা হচ্ছে এটা এখানে না আর কি, ইয়েতে আর কি, এটা আমাদের লাগবে পাশে। কারণ আমি ঢাল নির্ণয় করতে চাই, কিন্তু এটা দেখো এটা একটা বক্ররেখা, তো বক্ররেখার ঢালটা বক্ররেখার ঢাল প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জ হচ্ছে। ধরেন আমি এই বিন্দুটা নিলাম, এখানে, এখানে এই বিন্দুটা নিলাম, এই বিন্দুর ঢাল কি? এই বিন্দুর ঢাল আমি কিভাবে নির্ণয় করি কোন একটা বক্ররেখার ঢাল? আমি একটা স্পর্শক আঁকি না, একটা স্পর্শক আঁকলাম, এই যে এই বিন্দুর ঢাল এটা, এটা মনে করি বিন্দু ওয়ান, প্রথম বিন্দু, এক নাম্বার বিন্দু। তো দ্বিতীয় নাম্বার বিন্দুটা ধরলাম এটা, যেটা, এটাতে আবার ঢাল কিরকম? যদি স্পর্শক আঁকি, এরকম না? আচ্ছা, চারটা বিন্দু নি, আটটা বিন্দু নিলাম এটা, তার তৃতীয় নাম্বার বিন্দু, এটাতে ঢাল কেমন? এটাতে ঢাল হচ্ছে এরকম না? তার মানে কি প্রত্যেকটা বিন্দুতে আমার কি হচ্ছে, ঢাল চেঞ্জ হচ্ছে, কারণ এটা বক্ররেখা। তো আমার কি করব? কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। কিভাবে ঢাল নির্ণয় করবো? ঢাল কি নির্ণয় করা পসিবল না? অবশ্যই পসিবল, আমরা হচ্ছে শিখে আসছি। ওই যে ডিওয়াই বাই ডিএক্স, ঢাল, কোনো কিছু ঢাল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখানে আমাদের চলে আসবে ক্যালকুলাস, আমাদের কি নির্ণয় করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিওয়াই কি? এখানে ডিওয়াই হবে ডিপি বাই ডিএক্স, ডিভি। ওকে, বক্ররেখা ঢাল এভাবে নির্ণয় করা হয়। তো কিভাবে করতে পারি? তো আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি পিভি হচ্ছে ধ্রুবক। এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব।
কিন্তু ইউবি, একটা হচ্ছে পি হচ্ছে ইউ, আর হচ্ছে বি হচ্ছে বি, ধরে নাও। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্টে পি কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন করবো, আর হচ্ছে এরপর বি কে রেখে পি কে ডিফারেন্সিয়েশন করবো। আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আমরা জানি শূন্য, রূপান্তরীকরণ। আচ্ছা, এখন আমার কি লাগবে, ডিপি বাই ডিভি লাগবে। ওকে, তাহলে ডিপি কে এই পাশে রেখে ডিবি কে ওইদিকে দিয়ে দিই, ডিবি। ওকে, আমি অনেকটু এদিক সেদিক করি জিনিসগুলো, আমার তো দরকার, আমার ডিপি বাই ডিবি দরকার। আমার কি আসতেছে, মাইনাস পি বাই ভি, মানে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল হচ্ছে ডিপি বাই ডিবি হচ্ছে মাইনাস পি বাই, পিভি গ্রাফের ঢাল আর কি, বলতে পারি আমরা পিভি গ্রাফের ঢাল, লেখচিত্রের বা গ্রাফের ঢাল। ওকে, আচ্ছা। বারবার বলছি ঢাল কিন্তু প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জ হবে, এমন না এটা হচ্ছে কনস্ট্যান্ট কোনো কিছু। ওকে, আচ্ছা। তার মানে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল গেল। আমরা মেইনলি কি কি জিনিস জানলাম, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আহ, তোমার অন্তঃ শক্তি পরিবর্তন শূন্য হয়, আর হচ্ছে যতটুকু তুমি তাপ দিবা ততটুকুই সেটা তোমাকে কাজে রূপান্তরিত করে দেবে। তখন সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ একটু পড়ি। প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। আচ্ছা, ওকে, আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে যাচ্ছি। তো কৃত কাজ বের করার সূত্র তো আমরা জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিবি, নাকি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল পি ডিবি। পি ডিএলভি দরকার নাই, সবসময় যে চাপ স্থির থাকবে এরকম কিছু না। আচ্ছা, তো কিছু জিনিস ধরে নেই। তো ধরে নেই হচ্ছে আমার ধ্রুব তাপমাত্রায়, অবশ্যই সমস্যা প্রক্রিয়ার জন্য তাপমাত্রা তো কনস্ট্যান্ট, ধ্রুব তাপমাত্রায় হচ্ছে কোনো আদর্শ গ্যাস প্রসারিত হচ্ছে, এখানে লিখে দিই, ধরে নেই। ধ্রুব তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাস প্রসারিত হচ্ছে, ওকে। তার মানে প্রসারণ হলে কি হবে, তোমার আয়তন ভি ওয়ান থেকে ভি টু তে চেঞ্জ হবে। তার মানে এখানে ভি ওয়ান হচ্ছে ছোট, ভি টু বড়। আর চাপ ধরে নাও, চাপ চেঞ্জ হচ্ছে পি ওয়ান থেকে পি টু তে। আর চাপ বাড়তেছে না কমতেছে, এটা কিভাবে বুঝবো, কেন বুঝবো না, আমরা বয়লের সূত্র থেকে জানি যদি আয়তন বাড়ে চাপ কমবে, সিম্পল। ওকে, আচ্ছা। তো আয়তন চেঞ্জ হচ্ছে কি ভি ওয়ান থেকে ভি টু, তো লিমিট দিয়ে দিই ভি ওয়ান থেকে ভি টু। এখন ইন্টিগ্রেশন করে ফেলো। আচ্ছা, যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন আমরা দেখবো হচ্ছে কি এখানে হচ্ছে আহ, যে যার সাপেক্ষে আমাকে যোগজীকরণ করতে বলছে এখানে হচ্ছে সেটা নাই, পি আছে। আমি ডিভির সাপেক্ষে অন্তরীকরণ করব, সরি যোগজীকরণ করব, ভি রিলেটেড কোনো টার্মস নাই। তার মানে আমাকে ভি রিলেটেড টার্মস আনতে হবে, এটা আমরা হচ্ছে ওই জড়তার ভ্রমকে খুব ভালো মতো বুঝছিলাম কথা ভাবো বিন্যাস সময়। আচ্ছা, তাহলে এখন পি কে আমরা কিভাবে ভি এর টার্মসে প্রকাশ প্রকাশ করবো। সবসময় বলছিলাম যে আদর্শ গ্যাস যখন আমরা পড়বো, এখানে দেখা একটা জিনিস দেখা যাচ্ছে, আদর্শ গ্যাস বলছে, আদর্শ গ্যাস, যখন আদর্শ গ্যাস চলে আসবে তখন হচ্ছে আমরা একটা সূত্র সবসময় বাই ডিফল্ট মনে রাখবো, সেটা হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, এটা আদর্শ গ্যাসের বেশি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস হলে এই সূত্রটা খাটবে। ওকে, আচ্ছা। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার পি লাগবে, তো আমি হচ্ছে বিটাকে ওই পাশে নিয়ে যাই, এনআরটি বাই ভি, হয়ে গেল। আচ্ছা, তো আমি কি করতে পারি, বসাই দিই ভি ওয়ান ভি টু সমস্যা এনআরটি বাই ভি ডিবি। আচ্ছা,
তখন তুমি বলো। এখন হচ্ছে এন, এটা হচ্ছে কি মূল সংখ্যা, ধ্রুবক। আর আদর্শ গ্যাস ধ্রুবক, ধ্রুবক। আর সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রা ধ্রুবক। তো হচ্ছে বের করে আনি এগুলা কি, ধ্রুবক গুলা কি বের করে আনা যায় আমরা জানি। তাহলে কি বাকি থাকলো? টু, ওয়ান, আর হচ্ছে ওয়ান বাই ভি। এখন আমরা জানি ওয়ান বাই ভি ডিফারেন্স ইন্টিগ্রেশন হচ্ছে কি, লন ভি। লন ভি, বসায় দিই, লিমিট বসায় দিলাম, লন ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে। যখন লনের ভিতরে এরকম বিয়োগ থাকে তখন আমরা এটাকে ভাগে নিয়ে যেতে পারি, তাহলে আমার কি আসবে, লন ভি টু বাই ওয়ান। শেষ। আচ্ছা, তো আমার সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সূত্র আসলে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এটা আমরা একটু পাশে লিখি, ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। ওকে। তো আমি সবসময় বলছিলাম হচ্ছে কি, আমরা যখন তাপগতিবিদ্যায় কোনো একটা কিছু বের করবো, কিউ ডাব্লিউ বা ইউ বের করবো, তখন হচ্ছে কি আমার চিহ্নের প্রতি একটু নজর দিতে হবে। এখানে চিহ্ন কি, কিছু নাই মানে পজিটিভ। আচ্ছা, কেন পজিটিভ হচ্ছে দেখো, ধ্রুব তাপমাত্রায় কোন আদর্শ গ্যাস প্রসারিত হচ্ছে, এটা যদি সংকুচিত হতো তাহলে নেগেটিভ আসছে। ওকে, এটা আমরা একটা মজার জিনিস দেখবো হচ্ছে রুদ্ধতাপীয় মানে রুদ্ধতাপীয়টা প্রমাণ করার সময়, ওইটা তুমি আমাকে বলবা। এটা একটা সুন্দর ক্যাচ আছে সূত্রে। আচ্ছা, তো বুঝছি, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে তাহলে চলে যাই সিলেতে। তো একটা লিখি, সুন্দর লাইন লিখি। এই লাইনটা আমি বেশি বুঝছি, একই অঙ্গে কত রূপ। আচ্ছা, এখানে অঙ্গটা আমি হচ্ছে সূত্র দিয়ে চেঞ্জ করে দিই। একই সূত্রের কত রূপ মানে কি, একটা সূত্রেরই অনেকগুলা রূপ। তা কি বলতেছেন আপনি, দেখি কবি হয়ে গেলেন ইয়ে থেকে, টিচার থেকে। আসলে না, অনেক কিছু হইতে হয় পোলাপানদের পড়ানোর জন্য। তো আমরা কি কৃতকাজের রাশিমালা শিখে আসছি হচ্ছে কি, সমস্যা প্রক্রিয়ার জন্য এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। তো আমরা কি জানতাম, আমরা হচ্ছে এখানে লিখে আসছিলাম পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু লিখে আসছিলাম না বয়লের সূত্র থেকে। তো একটু উলট পালট করে একটা জিনিস বের করি, দাঁড়াও। পি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, পি ওয়ান বাই পি টু হবে না? তার মানে আমি এটাকে আর টি লন পি ওয়ান বাই পি টু লিখতে পারি। বুঝতে পারছো? ধরো তো কোনো কোশ্চেনে তোমাকে হচ্ছে আয়তন না দিয়ে চাপ দেওয়া আছে, তখন তো তুমি ভয় পেয়ে যাবে যে স্যার আমি তো শিখছি হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, এখানে আয়তন ইয়ে দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন তো দেওয়া নেই। অঙ্ক, অঙ্কটা কিভাবে করবো? আর অঙ্কটা কি ইনফরমেশন ইনসাফিসিয়েন্ট, অঙ্কটা করতে পারবো না? না, করতে পারবে। সেজন্যই বলছি আমি একই সূত্রে কত রূপ, আরো রূপ আছে, অপেক্ষা করো। আচ্ছা। আমরা আরেকটা কি জানি, পি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বি টু। আবার আমরা এটাও জানি, পি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বি টু ইকুয়াল টু পি থ্রি বি থ্রি। ধ্রুবক না, যে আমরা শিখাচ্ছিলাম না জানি। ধ্রুবক মানে কোনো ধ্রুব সংখ্যা হবে, ধ্রুবক জন্য ধ্রুব সংখ্যাটা এইট। সবসময় হচ্ছে পি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু এইট আসবে ইয়েতে, তোমার বয়লের সূত্র অনুসারে আর কি। আচ্ছা, তো এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি, আমি যদি এটা লিখি তোমার সমস্যা আছে?
ধরো কোনো জায়গায় তোমাকে হচ্ছে ইয়ে দিল না, এগুলা দিল না, এনআরটি দিল না, বাট তোমাকে কি তো কাজ নির্ণয় করতে বলছে, কোনো জায়গায় কি দিল না, এই এনআরটি গুলো দিল না। আর তো দেওয়ার কিছু নেই, আর হচ্ছে তোমার কি বলা যায়, তুমি জানো আর এমন কি জায়গায় তোমাকে নাম্বার অফ মোলস দিল না, তাপমাত্রাও দিল না, বাট তোমাকে বের করতে বলে কৃত কাজ, কিভাবে বের করবে? তো আমরা ওই যে আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করবো, P1V1 ইজ ইকুয়াল টু nRT1। আচ্ছা, এখন T1 T2 লিখছি। এখন T1 T2 কি লেখা উচিত ছিল? তুমি বলো। টেম্পারেচার ধ্রুবক না, সবসময় কি হবে? T1 হবে না? তো সেই একই অঙ্গে কত রূপের মতো এটাকে আমি কি লিখতে পারি? nRT এর জায়গায় লিখতে পারি হচ্ছে P1V1 লন V2/V1। আচ্ছা, আবার হচ্ছে কি লিখতে পারি, P1V1 লন P1/P2। এখন একটাতে দেখো V2/V1, একটাতে P1/P2, এরকম কেন? এরকম কারণ হচ্ছে কি, চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, সেজন্য। আচ্ছা, তারপর আবার P1V1, না P2V2, সরি P2V2 লন V2/V1 P2V2 লন P1/P2। মানে একটা সিম্পল সূত্র থেকে কতগুলা ইয়ে চলে আসলো, সেজন্য এই এই সুন্দর শিরোনামটা দিছি যে একই সূত্রের নাকি অঙ্কের কত রূপ। আচ্ছা, তো মেন কথা হচ্ছে কি স্যার, বইয়ে তো এত কিছু নাই, আপনি এত কিছু শিখাইলেন, আসলে বইয়ে তোমাকে মনে করে, বইয়ে যারা লিখে তারা মনে করে তুমি এগুলো হচ্ছে ডিরাইভ করে নিতে পারবে নিজে থেকেই, কারণ তোমাকে এগুলো শেখানো হয়েছে, চ্যাপ্টার 10 শেখানো হয়েছে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি তুমি এগুলো যাতে প্রয়োগ করতে পারো, শোনো তোমাকে মেন একটা শিখাই দিছে, বাকিটা তুমি হচ্ছে প্রমাণ করে নিবে। কারণ কথা হচ্ছে কি স্যার, এতগুলো কিভাবে মনে রাখবো, সব তো পেঁচে যাবে। আমি নিজেও মনে রাখিনি আসলে, আমার যখন যেটা দরকার ছিল, আমি হচ্ছে প্রথমে সূত্রটাই মনে রাখছি, জাস্ট এই উপরেরটা, এটা সবাই মনে রাখে, সবাই যেটা মনে রাখছে আমি সেটা মনে রাখছি, এটাই মনে রাখছি। বাকিগুলো আমি আমার প্রয়োজন অনুসারে এই যে আমি শিখে আসছি না, P1V1 P2V2, তারপর হচ্ছে পিভিসিক্যাল এনাতে আদর্শ গ্যাসের জন্য বারবার বলছি, আদর্শ গ্যাস হলে এটা আমরা হচ্ছে ইয়ে করবো, অ্যাপ্লাই করবো, এইভাবে হচ্ছে আমি ডিরাইভ করি। ঠিক আছে, এটা একবার যদি তুমি নিজে নিজে ডিরাইভ করো, একবার দুইবার, তাহলে তোমার চলে আসবে। এটা নিয়ে কোনো মুখস্থ করতে হবে, হ্যাঁ মনে থাকবে না, বেঁচে যাবে, এরকম কিছুই হবে না। ওকে। তো এখন বললো হচ্ছে কি, তাহলে হচ্ছে তুমি বলো সমস্ত প্রক্রিয়া তোমাকে তাপ বের করতে বললো, তখন কি করবা? তো চলো এটাও বের করে ফেলি, কি কত হবে। সমস্যা প্রক্রিয়া আমরা কি জানি, কিউ সমান সমান ডাব্লিউ জানি না, মানে সমস্যা প্রক্রিয়ার জন্য কিউর যে সূত্র ডাব্লিউর সে একই সূত্র, মানে উল্টা বলছি, ডাব্লিউ যে সূত্র কিউর সে একই সূত্র, তো কিউর জন্য আলাদা করে কোনো কিছু আমার বের করা লাগবে না, এটাই, এগুলো সবগুলো যেগুলো ডাব্লিউ সূত্র সেগুলো কিউর জন্য applicable। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন চলে আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, যেখানে তাপকে রুদ্ধ করে রাখা হয়েছে, তাপকে বের হয়ে যেতে দিচ্ছে না। তার মানে কি, তাপের আদান প্রদান কি, তাপের আদান প্রদান হচ্ছে না। তাপের আদান প্রদান না হইলে তাহলে কি হবে, তাহলে আমার হচ্ছে তাপের পরিবর্তনও তো হবে না, তাপ যেটা আছে শুরুতে যেটা ছিল সেটাই তো থাকবে। তাপ বেরো হয়ে যেতে পারতেছে না, ভিতরে ঢুকতেও পারতেছে না, যতটুকু হয় ততটুকু, মানে তাপের পরিবর্তন কি হবে? তাপ কি পরিবর্তিত হচ্ছে? পরিবর্তিত হচ্ছে না, তার মানে কি ডেল কিউ, তাপের পরিবর্তন শূন্য হবে। আচ্ছা, তো ডেল কিউ শূন্য হলে কি, আমাদের চিরচেনা সূত্রে ফিরে যাই, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। কিন্তু কিউ শূন্য, তার মানে হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ না?
তো এই সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আচ্ছা, আলোচনা করি নেই আর, তো একটু খেয়াল করি। কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। আমি একটু ভিন্নভাবে লিখি, তোমাদের মেবি ইউটা আগে দাও। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আসলে কি কোনো চিহ্ন টিহ্ন দেওয়া আছে নাকি? খেয়াল করো তো। আমি তো দেখতেছি দেওয়া আছে, কিছু নাই মানে প্লাস, কিছু নাই মানে প্লাস। আচ্ছা, তার মানে এখানে কি প্রকার, মানে কি প্রুফ করতে চাইতেছে, কি প্রুফ করতে চাইতেছে? এটা হচ্ছে কি, আমি সিস্টেমে তাপ সরবরাহ করতেছি, বা ওরা হচ্ছে সিস্টেমে তাপ সরবরাহ করা হলে। ডাব্লিউ প্লাস ডাব্লিউ বলতে কি বোঝায়? কারণ হচ্ছে সিস্টেম কাজ করে, সিস্টেম নিজে কাজ করলে। আর প্লাস, এই যে প্লাস আছে এখানে এর সামনে, প্লাস ডেল ইউ কি, যখন অন্তঃশক্তি কি প্লাস মানে কি অন্তঃশক্তি বৃদ্ধি পাচ্ছে না, তো শক্তির বৃদ্ধি, তার মানে তার বাই ডিফল্ট সব পজিটিভ থাকছে, এটা একটা মিনিং আছে। আমরা হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে ইয়ে করতে পারি না। ইয়ে মানে কি, আমাদের হচ্ছে সাইন গুলো বসাইতে হবে, ওরাও সাইন সহ বসাইছে, সেজন্য আমাদের যে কোনো অঙ্কে সাইন সহ বসাতে হবে। বুঝতে পারছি? তো এই আলোচনা তো, তো এখানে কি এই আলোচনা কেন করলাম? এখানে এই যে, এখানে হচ্ছে প্লাস ডাব্লিউ না, দেখো এখানে সামনে কিছু নেই, মানে প্লাস আছে, মানে তাহলে কি সিস্টেম কর্তৃক বা গ্যাস কর্তৃক কৃত কাজ না এটা? System বা গ্যাস কর্তৃক কৃত কাজ, গ্যাস দ্বারা কৃত কাজ। ওকে। আর মাইনাস ডেল ইউ কি, মাইনাস ডেল ইউ হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, মানে ঋণাত্মক পরিবর্তন, অন্তঃস্থ শক্তি কমে যাচ্ছে, অন্তঃস্থ শক্তি কমে যাচ্ছে, এভাবে লিখি অন্তঃস্থ শক্তি হ্রাস, হ্রাস, শক্তি বৃদ্ধি লিখছে অন্তঃস্থ শক্তি হ্রাস। আচ্ছা, মানে কি, তার আগে বলে নি, এটাও একটা কাল্পনিক প্রক্রিয়া, এরকম প্রক্রিয়া আসলে আহ, একদম পারফেক্টলি আইডিয়াবেটিক প্রসেস আসলে পাওয়া সম্ভব। আর পারফেক্টলি ডিয়াবেটিক প্রসেস পাইতে হলে কি করতে হবে, যেমন সমষ্ণ প্রক্রিয়ায় পারফেক্টলি সমষ্ণ প্রক্রিয়া পাইতে হলে কি করতে হইতো, সেটা হচ্ছে প্রসেসটা খুবই ধীর প্রক্রিয়া ছিল, এখানে হচ্ছে প্রসেসটা খুব দ্রুত করতে হবে, মানে খুব দ্রুত করা লাগে। খুব দ্রুত মানে কি, কি বলে স্যার বুঝতেছেন? অবশ্যই এক্সাম্পল দিব। যতটুকু তো আমরা বুঝছি, এগুলো আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ছিল, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু উদাহরণ নিয়ে আলোচনা। এগুলার উদাহরণ, রুদ্ধতাপের উপরে উদাহরণটা, সমস্যা একটা দিলেন, রুদ্ধতাপের একটা দেন। রুদ্ধতাপের উদাহরণ খুবই বাস্তব উদাহরণ হবে, সমস্যাটা তো আমি দেখাইছি বানাই। যেমন হচ্ছে চায়ের ফ্লাক্স দেখছো না? যেটাতে চা গরম থাকে, চা চা বানাই ফ্লাক্সে ঢেকে রাখা হয়, যাতে হচ্ছে চা গরম থাকে, ওই গরম চা খাওয়া যায়, থার্মাল ফ্লাক্স বলা হয় আর কি, অনেকে বাসায় থাকে। থার্মাল ফ্লাক্সে চা গরম থাকে কিভাবে? খুবই সিম্পল একটা কোশ্চেন, থার্মাল ফ্লাক্সে কেন চা গরম থাকে? থার্মাল ফ্লাক্সে চা গরম থাকে কারণ হচ্ছে কি, থার্মাল ফ্লাক্সের যে বাউন্ডারিটা, দেখছো তাপগতিবিদ্যা থেকে চলে আসছে, থার্মাল ফ্লাক্সের যে বাউন্ডারিটা বা থার্মাল ফ্লাক্স যেটা দিয়ে বানানো হয়েছে আশেপাশে, ওইটা হচ্ছে কি তাপ অন্তরক পদার্থ দিয়ে বানানো হয়েছে, যেখানে তাপ হচ্ছে বাইরে বের হতে পারতেছে না, আর ভিতরের তাপ, মানে ভিতরের তাপ যেহেতু বাইরে বেরোতে পারছে না, বাইরের তাপও ভিতরে যেতে পারতেছে না, সেজন্য হচ্ছে চা যেটা গরম রাখা হয়েছে গরম করে, সেটা হচ্ছে গরমই থাকতেছে। তো এখন কথা হইতেছে কি, এখন হচ্ছে মেইনলি যে চা কিন্তু তুমি মনে করো ঢালছো, খুব গরম গরম ঢালছো, বাট এটা কিন্তু মানে একদম যে ওই গরমই থাকতেছে এরকম না, একটু ঠান্ডা কিন্তু হয়ে যায়। কারণ বুঝতে পারতেছ, মানে একদম পারফেক্টলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া পসিবল না কোনোতে, মানে তাপ কিছুটা পরিমাণ তাপ হারাচ্ছে কিন্তু, ঠিক আছে না? মনে করো যে একদম গরম গরম চা ঢালছো,
তুমি যখন 1 ঘন্টা পর হচ্ছে ওই চাটা খাবা, একদম ওই রকম আগের মতো গরম হতে হবে না, গরম বেশ কমে যায়। এটাও অনেক বেশ গরমই থাকে, গরম কিছুটা কমে যাচ্ছিল। তো এখানে আসলে কি হচ্ছে? তো মনে করো তুমি হচ্ছে ওই চাটা হচ্ছে 1 ঘন্টা পর খাইলা, চাটা গরমটা কিছু কমে গেল, তোমার খেয়ে চুমুক দিয়ে মনে হলো যে না চাটা তো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন কি করবে? এখন তো তুমি আর চা বানাইতে যাবা না। চা বানাইতে গিয়ে আবার যদি চা বানাইতে তাহলে থার্মাল ফ্লাক্সের লাভ কি? তুমি এখন কি করলা? তুমি একটু থার্মোডিনামিক্স ইউজ করলা, যেহেতু তুমি তাপগতিবিদ্যা খুব ভালো মতো পড়ছো। তুমি কি করলা? ফ্লাক্সটাকে ঝাঁকাইলা। কেন ঝাঁকাবা? ঝাঁকাইলে কি হবে? ঝাঁকাইলে হচ্ছে কি চায়ের অণুসমূহ হচ্ছে কি গতিশক্তি পাবে না। আর আমরা কি জানি অণুসমূহের গতিশক্তি হচ্ছে কিসের জন্য দায়ী? তাপমাত্রার জন্য দায়ী। তাপমাত্রা, বুঝছে না? তার মানে কি? তাপমাত্রা কি অন্তঃস্থ শক্তির জন্য দায়ী? তার মানে কি তোমার ঝাঁকাইলে অনুসরণ গতিশক্তি বৃদ্ধি পাবে, মানে তার তাপমাত্রা বৃদ্ধি পায়, তার মানে উত্তর শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, ওকে। আহ তো এটা একটু তো ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি তাপগতিবিদ্যার কনসেপ্ট থেকে। তো তুমি কি করছো? চায়ের ফ্লাক্স নিছো, চায়ের ফ্লাক্স কি করছো? ঝাঁকাই ঝাঁকাইছো। থেকে ঝাঁকাইলাম, ঝাঁকাইছো। ঝাঁকানোর ফলে কি করছো তুমি হচ্ছে, যদি তুমি ওই তোমার ফ্লাক্সটাকে সিস্টেম মনে করো, তার মানে কি তুমি সিস্টেমের উপর কাজ করছো না? ওকে, তো সূত্রটা লিখি আমরা। সিস্টেমের উপর কাজ করছি, এটা লিখি ফেলে আর কি, মাইনাস, এটা তো আমরা পাইছিলাম। এবার আমরা এখন সাইন যুক্ত করবো আর কি। সিস্টেমের উপর কাজ করি, সিস্টেমের উপর কাজ করলে কি সেটা নেগেটিভ না? ওকে, আমি ঋণাত্মক সাইন দিয়ে দিলাম, সিস্টেমের উপর কাজ করছে। তো এখন দেখো এই নেগেটিভ আর এই নেগেটিভ কাটা। ওকে, তাহলে কি আসতেছে আমার? ডাব্লিউ ইজ ইকাল টু ইউ আসতেছে না? তার মানে কি তুমি যদি সিস্টেমের উপর কাজ করো হচ্ছে অন্তঃশক্তি বৃদ্ধি পায়। আমরা আমাদের বাস্তব উদাহরণ থেকেই বুঝছি। ওকে, তো এখন আরেকটা উদাহরণ দিই। এই সমস্যা ইয়ে প্রক্রিয়ার উদাহরণের অভাব নেই, দ্রুততাপের। ওকে, তো দ্রুততাপের প্রক্রিয়ার ইয়েটা কি মনে আছে? খুব দ্রুত প্রক্রিয়া হইতে হবে, শর্ত আর কি। একটা উদাহরণ হচ্ছে কি, টায়ার পেটে যায়। যখন সাইকেলে পাম্প চলে যেত তখন হচ্ছে আমি কি করতাম, তখন হচ্ছে এটা পাম্পের দোকানে নিয়ে যেতাম। পাম্পের দোকানে হচ্ছে যখন যে পাম্প দিবে সে যদি ব্যস্ত থাকতো, নিজে নিজে হচ্ছে সেই কাজ, সেই মহান কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতাম। আর হচ্ছে কি পাম্প দেওয়া শুরু করতাম। তো নিজে যখন কাজ করতেছি তখন একটু মানুষের কি একটু বেশি বেশি পাইতে মন চায় না মানুষের? মানুষ তো লোভী মানুষ, যাদের বেশি বেশি পাইতে মন চায়, তা আমারও বেশি বেশি পাইতে মন চাইতো। আমারও মন চাইতো হচ্ছে কি পাম্পটা একটু বেশি করে দিয়ে নি, তাহলে সে অনেক বেশি দিন চলবে। তো এরকম বেশি করে দিতে যায় কি হতো, টায়ারটা ফেটে যায়। তো টায়ারটা এমন না যে তুমি দিতেছো দিতেছো স্লোলি ফেটে গেছে, বা তুমি বুঝতেছো, তুমি বুঝবা যে টায়ারটা ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে। এটা তো বুঝার কোনো উপায় নেই, তুমি দিতেছো, আমি হচ্ছে পাম্প দিতেছি হুট করে দেখলাম ফুস করে একটা ফুস করে শব্দ হইলো, টায়ারটা ফেটে গেল। তার মানে কি জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে না? হঠাৎ, হঠাৎ করে কোনো প্রক্রিয়া। তো তুমি তোমার কোশ্চেনে যখন হঠাৎ করে কোনো প্রক্রিয়া, দ্রুত কোনো প্রক্রিয়া দেখবা, তো সেগুলো বলা আছে, এগুলো হচ্ছে কিওয়ার্ডস বুঝার, যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝাচ্ছে। যে হঠাৎ কোনো কিছু হইলে তখন এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে হঠাৎ করে হইলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে কেন? মানে কি এটা, আপনি এটা মানে এটা কি লজিকটা কি? অবশ্যই লজিক আছে। যে কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা ঘটনা যখন খুব দ্রুত ঘটতেছে, তাপের আদান প্রদানও কিন্তু বেশ কিছু একটা সময় দরকার। তাপ বিনিময় হতে বেশ কিছু সময় দরকার, আমরা এই সময়টা দিচ্ছি না। হঠাৎ করে যখন কোনো প্রক্রিয়া হবে তখন তাপের আদান প্রদান করার পর্যাপ্ত সময় পাইতেছে না। তাপের আদান প্রদান না হলে ডেল কিউর কি পরিবর্তন হবে? পরিবর্তন হচ্ছে না কিউর, তার মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, মানে এত দ্রুত ঘটনাটা ঘটছে যেটা হচ্ছে আমি তাপের আদান প্রদানের সময় পাই না। ঘটলো, ঘটলো।
তাপ বিনিময় হওয়ার সময়টাই পেল না। এখন টায়ার যখন হচ্ছে বাস্ট হয় তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে তোমার আশপাশ ঠান্ডা হয়ে যায় পরিবেশটা। এটা কেন হয়? তুমি দেখবা, তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখবে এরকম একটা কোশ্চেন চলে আসে অনুধাবন। যখন টায়ার ফেটে যায় তখন আশেপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায় কেন? এটা আমরা আগের দিনে হচ্ছে একটা কোশ্চেনে বলছিলাম। এটা তুমি ব্যাখ্যা করবা। ফার্স্টে তো হচ্ছে অবশ্যই লজিক্যালি ব্যাখ্যা করবা, মানে হচ্ছে ব্যাখ্যা দিয়ে। একটা ব্যাখ্যা করবো ম্যাথমেটিক্যালি, ওই যেটা আমি করছি, এই যে থার্মাল ফ্লাক্সের। ওকে, এটাই হচ্ছে তোমার ইয়ে, কোশ্চেনে লিখে দিই। তো নেক্সট ইয়েতে চলে যাবো। তো একটু নিউ জিনিস শিখি। তো আমরা যখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন সমষ্ণ প্রক্রিয়া পড়তেছিলাম তখন আমরা পড়ছিলাম পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। বাট রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে আমার পয়সনের সমীকরণটা লাগে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2 ওই সূত্রটা অ্যাপ্লাই হয় না, আর ডিফারেন্ট সূত্র অ্যাপ্লাই হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এটার প্রমাণ হচ্ছে তোমাদের বইতেও দেওয়া নেই, তো এটা প্রমাণ লাগেও না। তো জাস্ট সূত্রটাই শিখো। পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। গামা বলে একটা টার্ম চলে আসে। তো গামা তোমার অপরিচিত কোনো টার্ম না। গামা হচ্ছে আমরা পড়ছিলাম ওই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাই হচ্ছে গামা। একটা পরিচিত জিনিস। আচ্ছা, এটা কখন অ্যাপ্লাই হবে? এটা জাস্ট হচ্ছে সবসময় অ্যাপ্লাই করে দিও না, এটা হচ্ছে যখন আহ, তোমার Q0 আর হচ্ছে আদর্শ গ্যাস, ধ্রুবতাপের প্রক্রিয়া তোমার সূত্রগুলো ডিফারেন্ট হয়েছে। তো তাহলে কি হবে? P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, এটাও লিখতে পারি। হুম, এখন হচ্ছে কি, এখন আবারও একই সূত্রের কত রূপ, এটাকে আমরা কি লিখতে পারি? যেমন হচ্ছে আমরা ওই ইয়েতে পড়ছিলাম না, T1 V1 ইকুয়াল টু T2 V2 এরকম পড়ছিলাম। আর হচ্ছে বয়লের সূত্রের সাথে হচ্ছে কি চাপের সূত্র পড়ছিলাম, যে লুসাকের। তো এরকম সূত্র বলছিলাম T1 T1 ইকুয়াল টু P2 T2 এরকম কিছু বলছিলাম, বা P1/T1 ইকুয়াল টু P2/T2। তো এই ক্ষেত্রে হচ্ছে এরকম এগুলো তো থাকার কথা নাকি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে T1 V1 গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন T1 V1 এগুলো কিভাবে আনবো? ওই যে বলছিলাম, সব সময় যখন আদর্শ গ্যাস থাকবে তখনই হচ্ছে আমার জন্য ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হবে পিভি ইকুয়াল টু এনআরটি। আমি কি করবো? আমি হচ্ছে কি করতে চাই, আমি হচ্ছে এখানে প্রেশারটা চেঞ্জ করতে চাই, তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক বের করতে চাই। এনআরটি বাই বসাই দিই। সব V1 কেন নিচ্ছি? V1 কাটা যাচ্ছে। তো ধ্রুবক। আচ্ছা, তো এখানে এন এটাও ধ্রুবক, এটা হচ্ছে একটা নির্দিষ্ট মোল সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, 1 মোল 2 মোল 3 মোল। আর আর তো ধ্রুবকই, তাহলে হচ্ছে এটা ওই পাশে নিয়ে যাই। তো তোমার কি থাকতেছে? এটা থাকতেছে। এখন হচ্ছে করতে পারি, গামা -1 লিখতে পারি না? ওই যে
তোমার সূচকের সূত্র অনুসারে। তো তারপর আবার লিখতে পারি কি, পি ওয়ান গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পি টু গামা মাইনাস টু। আচ্ছা, এটা কিভাবে মনে রাখ? আচ্ছা, মনে রাখতে তো একটু পেইন হবে। মনে রাখবো এভাবে, একটু মেডিকেলের তোমাকে জ্ঞান দিই। মেডিকেল, যে টেলিভিশনের দর্শক একজন কম। কিভাবে টেলিভিশন কোথেকে আসলো? এই যে টিভি, ঠিক আছে না? এটা কি টিভি? টিভি বলতে পারি না, টিভি মানে টেলিভিশনের দর্শক একজন কম, গামা মাইনাস ওয়ান একজন, ঠিক আছে। ওকে, তো এরপরে আরো একটা সূত্র হবে, তো হচ্ছে আমরা ওইটাও একটু চেষ্টা করবো। আমি এখন প্রেসার আর টেম্পারেচারের রিলেশন দেখতে চাচ্ছি। মানে আমার আয়তন থাকতে পারবে না, আয়তনের জায়গায় আমি কি এনআরটি ডিভাইডেড বাই পি বসাবো। আরটি গামা কনস্ট্যান্ট, ধ্রুবক সেটাই বলবো। ওকে, কি হবে? ই গামা, এনারটা আমি ওইদিকে দিয়ে দিই, এনারটা হচ্ছে ধ্রুবক না। তাহলে কি হবে? পি ওয়ান মাইনাস গামা এসে টি গামা কনস্ট্যান্ট। এটা মনে রাখা একটু কষ্টকর, সেজন্য হচ্ছে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা ওয়ান মাইনাস গামা দিয়ে গুণ করে দিই। উভয় পক্ষকে ওয়ান মাইনাস গামা দিয়ে গুণ করবো। উভয় পক্ষে যদি ওয়ান মাইনাস গামা দিয়ে গুণ করি, ওয়ান মাইনাস গামা না, ওয়ান বাই ওয়ান মাইনাস গামা, সরি। আচ্ছা, এক্সাম্পল করে দেখাচ্ছি। গামা গামা কি দিয়ে গুণ করবো? ওয়ান বাই ওয়ান মাইনাস, সব কনস্ট্যান্ট দিয়ে যেহেতু গুণ করতেছি, সেহেতু হচ্ছে এটাও ডান পাশে কনস্ট্যান্টই থাকবে, আর এই পাশে কি হচ্ছে, এটা কি হয়ে যাবে, এই গামা, one minus গামা, ঠিক আছে? তো এখন বলতে স্যার কতগুলো সূত্র মুখস্থ পারবে না, আমি আবারও বলবো যে মুখস্থ করার দরকার নেই। এই দুইটা মুখস্থ রাখো, এটা হচ্ছে লাগে না খুব একটা। এটা যখন লাগবে তখন তুমি প্রমাণ করে দিবে। আর যেহেতু তুমি মেডিকেলের এক্সাম দিবা, তো তোমার জন্য মুখস্থ করা ফরজ, তো করে ফেলা, কিছু করার নেই। তো এখন কি, এখন হচ্ছে বাকি কিছু জানলাম। আচ্ছা, রুদ্ধতাপের প্রক্রিয়া ঢালটা জানো? প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল, ঢাল। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার সূত্র জানি কি আমরা, পি বি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখানে গামা হচ্ছে কি, সিপি বাই সি। তো এখন কি করব? ও, মনে পড়ছে, এটা তো আমি করবো না, এটা তুমি আমাকে করে দেখাবা। যে একটা ফেমাস লাইন, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ বা রুদ্ধতাপের ক্ষেত্রে গ্রাফ, পিভি গ্রাফ, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার চেয়ে গামা গুণ খারাপ, এটা তুমি আমাকে প্রমাণ করে দেখাবা। এটা তোমার SW। তোমার সেম ভাবেই করবো, ওই যে আংশিক অন্তরীকরণ দিয়ে করছিলাম না, ওইভাবেই করবো। নেক্সট ডেতে চলে যাই, চলে আসছি। আচ্ছা, কি করবো, ওই এরপর কৃত কাজ বের করছিলাম, এখন কৃত কাজ বের করবো। কৃত কাজের রাশিমালা। তো ওই আমাদের পুরানো সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল পিডিবি, পিডেলবি লিখবো না, কারণ এখানে চাপ স্থির বসে আছে। তো এই সূত্রটা আসলে এভাবে প্রমাণ করবো না, এভাবে ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করতে গেলে এটা বেশ টাফ একটা ইন্টিগ্রেশন। তো আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ে তোমাকে প্রমাণটা দেখাচ্ছি, তোমার না দেখালে হয়তো, বাট দেখাচ্ছি। প্রমাণ দেখলে দেখে রাখলে ভালো। মেইন প্রমাণটা ইন্টিগ্রেশন থেকে আসে। আচ্ছা, তো অল্টারনেটিভ ভাবে কিভাবে প্রমাণ করা যায়? যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি হচ্ছে কি, আমার যে ইয়েটা, ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডেল ইউ, জানি না এটা। ওকে, আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি না, ডেল ইউ দিয়ে খুঁজি, ডেল ইউ সূত্র কি এনসিবি ডিটি না? এটা তো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, এটা সব ক্ষেত্রেই সময়তন সমচাপ সমস্যা যে কোনো ক্ষেত্রেই হচ্ছে এনসিবি ডেল্টা টি।
আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার সিভি, সিভির হচ্ছে কি, সিভি কে আমি লিখতে পারি, আমি সিভি কে সিভি রাখবো না, আমি হচ্ছে ওই আর এর টার্মস বলবো, আর আর গামার টার্মস। ঠিক আছে, সিভি কে আমি লিখতে পারি হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান। এটা একটু মনে রাখি। তো এটা কোথেকে আসলে হুট করে, এটা হচ্ছে এই যে এখান থেকে আসছে, দেখাই। গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। আর আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তো এখন আমি কি বসাতে পারি, আমি সিপি ইজ ইকুয়াল টু গামা সিভি বসাতে পারি না? দেখো তো, সে পারি। তখন কি কমন নিব, সিবি কমন নিব। সিবি কমন নিলে গামা মাইনাস ওয়ান। আর আসতেছি এখন, সিবির মান বের করবো, সিবি ইজ ইকুয়াল টু কি, আর বাই গামা মাইনাস ওয়ান। এটাই বসাই দিচ্ছি আর কি, বসাই নি, বসাবো। আর বাই গামা মাইনাস ওয়ান, এটা মনে রাখি। ডেল টি। আচ্ছা, ডেলটিকে আর একটু ভেঙে ভেঙে লিখি। টু মাইনাস টু লিখতে পারি না। ওকে, তাই তো হয়ে গেল। তো মাইনাস সাইনটা না দিই, কিন্তু ধরে নিলাম কি তো কাজ পজিটিভ আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এখন কি শেষ? ওই যে এখানে সমস্যা আছে, এখানে হচ্ছে কি একই সূত্রের অনেকগুলা রূপ। এখানে একটা সূত্র, শুধু একটা দিয়ে হয় না। এগুলো হচ্ছে, এগুলো মানে বলতেছি, এগুলো হচ্ছে কারণ হচ্ছে তোমার ম্যাথে অনেক লাগবে, সেজন্য আগে থেকে বলে নেওয়া। ঠিক আছে, যাতে হচ্ছে পেইনটা না হয়, যাতে প্র্যাকটিস রাখতে পারো। এগুলো প্রমাণ করে দেখবা, কি তা আমি প্রমাণ করে দিচ্ছি, তুমি বুঝতেছো, তার মানে হচ্ছে তোমার করা লাগবে না এমন কিছু না, প্রমাণ নিজে করে দেখতে হবে। ওকে, নইলে আমি সূত্রগুলো একটা একটা লিখে দিতে পারতাম, যদি সবগুলো লিখে বলতে পারতাম, এগুলাতেই এগুলা থেকে অঙ্ক আসবে। প্রমাণ করার আছে কারণ আছে, কোনগুলো লাগে ভালো কনসেপচুয়াল কোশ্চেন সলভ করতে গেলে তোমার প্রমাণটা লাগবে। প্রমাণ লাগবে মানে প্রমাণ করতে বলবে না, প্রমাণ কিভাবে করতেছি সেটা লাগবে আর কি। ও, এখন তোমাকে মনে করো, তোমাকে হচ্ছে ইয়ে দেওয়া হচ্ছে, তাপমাত্রা দেওয়া নেই। তোমার একটা কোশ্চেন তাপমাত্রা দেওয়া নেই, কিন্তু রুদ্ধতাপের পক্ষে কৃত কাজ নির্ণয় করতে বলছে, কিভাবে করবা? তো আমাদের ত্রাণকর্তা, আমাদের সেভিয়ার, পি ইকুয়াল টু এনআরটি আর কি, এটা অনেক ইউজ করবো। পি ইকুয়াল টু এনআরটি চলে আসলো। আচ্ছা, তাহলে কি করবো? আমার একটু গুনটুন করি নাকি? গুনটুন করা হচ্ছে না, এন আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই কি, গামা মাইনাস ওয়ান। এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান। ওকে, তাহলে কি আসবে, গামা মাইনাস ওয়ান আসে না। আচ্ছা, তো এন আর টি টু মানে কি, পি টু ভি টু না? আচ্ছা, তো এন আর টি ওয়ান মানে কি, পি ওয়ান ভি ওয়ান। বুঝতে পারছি, এটাই আর কি, যখন হচ্ছে তোমার তাপমাত্রা দেওয়া থাকবে না, চাপ আর আয়তন বলা। ওকে, এখন আমাদের যে আরো দুইটা প্রক্রিয়া বাকি আছে, একটু ছোট্ট করে জেনে নিই। একটা হচ্ছে কি আমার সমচাপ। সমচাপ প্রক্রিয়া যদি আমি, সমচাপ প্রক্রিয়া কি, সমচাপ হচ্ছে যেখানে চাপ স্থির থাকে, চাপ ধ্রুব। তো যদি আমি সমচাপ প্রক্রিয়া কৃত কাজের রাশিমালা বের করতে চাই, ওই যে সূত্র দিয়ে পিডি, কি হবে, চাপ স্থির, চাপটাকে বাইরে আর নিয়ে আসবো, ডিবি, ইয়ে দিই তোমার, লিমিট দিই। আচ্ছা, ডিবির ইন্টিগ্রেশন কি ভি হবে, আমি আগেও পড়ছিলাম, হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, মানে কি ডেল ভি বড় পরিবর্তন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, এটা আচ্ছা আসছে, এটা একমাত্র শুধু সমচাপের ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই হবে, যখন চাপ স্থির বা চাপ ধ্রুব। এরপর কি, এরপর হচ্ছে লাস্ট আমাদের সম আয়তন। এটা আমার মুখস্থ করি, সম আয়তন প্রক্রিয়া একই তো কাজ জিরো। আচ্ছা, মুখস্থ রাখা ভালো, কষ্ট কম হয়। সম আয়তন, সম আয়তনে কি, বি ইজ ইকুয়াল টু ধ্রুব, ভি ধ্রুব মানে কি, ডেল ভি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, ডেল ভি জিরো মানে কি,
ডেল বি জিরো মানে হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। ডাব্লিউ জিরো মানে কি, মানে এখানে একটার পর একটা আসতে বলেছে, আস্তে আস্তে আস্তে। কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ সমান সমান কি লিখছি এটা নিজে বুঝতেছি না, ডেল ইউ। মানে এই প্রক্রিয়াটা ইনসাফিসিয়েন্ট একটা প্রক্রিয়া, ইনসাফিসিয়েন্ট বলতেছি, ইনএফিসিয়েন্ট একটা প্রক্রিয়া। মানে এখানে যে তাপ দিবে সেটা জাস্ট অন্তঃস্থ শক্তি বাড়ানোতে গিয়ে করবে, এখানে কোনো কাজ হবে না। এটা একটা মনে রাখবে। তো এতটুকুই, আর তো কিছু নাই এই প্রক্রিয়া সম্পর্কে বললাম। এখন জাস্ট হচ্ছে আমরা এগুলা দিয়ে এগুলো ইউজ করে ম্যাথ করবো। ভালো মতো এগুলো পড়ো, কালকে ম্যাথ করবো।